নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে এটা হচ্ছে মানচিত্র। 2 জায়গায় দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে অধিবর্ষ হলো, সঠিক উত্তরটি হবে অপশন ডি 2024 সাল। 2 দেখো জলবিষুব হলো, উত্তরটা হবে 23শে সেপ্টেম্বর, অপশন সি। 3 দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো, উত্তরটা হবে 82°30' পূর্ব, অপশন বি। 4 দেখো দ্রাঘিমা রেখাগুলির আকৃতি, উত্তরটা হবে অর্ধবৃত্ত, অপশন বি। 5 দেখো আমরা বিষুব রেখার উত্তর দিকে বসবাস করি, অপশন সি। 6 দেখো পৃথিবীতে 6টি উচ্চচাপ বলয় আছে। 7 দেখো বায়ু শীতল হলে চাপ বাড়ে, অপশন এ। পরবর্তী দেখো 8 ব্ল্যাক ফরেস্ট হলো এক প্রকার স্তূপ পর্বত, অপশন বি। 9 দেখো ক্যানিয়ন গড়ে ওঠে, উত্তরটা লিখবে শুষ্ক অঞ্চলে, অপশন এ। 10 দেখো ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটেছিল, উত্তরটা হবে 1986 সালে, অপশন সি। 11 দেখো অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে, উত্তরটা হবে বায়ু দূষণ, অপশন সি। 12 দেখো মালব মালভূমি একটি লাভা গঠিত মালভূমি, অপশন ডি। 13 দেখো উচ্চ প্রবাহী নদীর কাজ হলো ক্ষয়, অপশন এ। 14 দেখো দাঁতে ক্ষয় সৃষ্টি হয়, উত্তরটা লিখবে ফ্লুরাইড দূষণের ফলে, অপশন সি। পরবর্তী দেখো 15 হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে, অপশন সি। 16 দেখো ইউরোপের দীর্ঘতম নদীর নাম, উত্তরটা লিখবে ভলগা, অপশন এ। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে 3 দাগের সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ দেখো। 2 দেখো অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়। 3 দেখো ক্যাডমিয়াম দূষণে ইটাই রোগ হয়। 4 দেখো অরোরা শব্দের অর্থ হলো ভোরের আলো। 5 দেখো টেমস নদীর উৎপত্তি হয়েছে কটস ওয়াল্ড পাহাড় থেকে। তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি। এই 1 নম্বর সেটের মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর কনফিউশন থেকে থাকে তোমাদের মধ্যে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সংশোধন করে দেব। পরবর্তী দেখো 4 দাগের কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 হবে ডি, 2 হবে ই, 3 হবে এ, 4 হবে বি, আর 5 হবে সি। তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো এক কথায় উত্তর দাও। মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে, উত্তরটা লিখবে আবহবিকার। 2 দেখো লন্ডন অববাহিকার আকৃতি কিরূপ, উত্তরটা লিখবে সরার মতো। 3 দেখো সূর্য দক্ষিণায়নের শেষ দিনকে কি বলে, উত্তরটা লিখবে মকর ক্রান্তি। 4 দেখো রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি, উত্তরটা লিখবে কয়লা। পরবর্তী দেখো কি আছে 6 দাগের অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দেওয়া। একে আছে মুক্তিবেগ বলতে কি বলছে, দেখো তার উত্তর মুক্তিবেগ। এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে যেমন দেওয়া আছে। পরবর্তী দেখো সমচাপ রেখা কাকে বলে, দেখো উত্তর। দেখো সমচাপ রেখা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে পেজ নাম্বার 34। আর এছাড়াও অনেক সময় পরীক্ষায় আসে সমচাপ রেখার বৈশিষ্ট্য, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়, উত্তরটি দেখো তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে তোমরা লিখবে, অবস্থান দেবে, বৈশিষ্ট্য দেবে, উষ্ণতা দেবে, এই পর্যন্ত লিখবে। দেখে নিও উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। যে এই প্রশ্নগুলোর মান হচ্ছে 2। হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি। পরটা দেখো 4 ট্রাক ফার্মিং কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নিও উত্তরটি। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে, এছাড়া পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 7 কি আছে, অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে মাটি দূষণের 3টি কারণ। পাঠ্য বইতে 78 পেজে পেয়ে যাবে, আমি পাঠ্য বইটা দেখাচ্ছি না। দেখো পাঠ্য বই পেজ নাম্বারটা দেওয়া আছে, আমি সহায়িকা থেকে দেখাচ্ছি। পাঠ্য বই আছে 78 পেজ, আর সহায়িকায় দেখাচ্ছি। দেখো মাটি দূষণের কারণ অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। প্রাকৃতিক কারণটা দেখো।
বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে। যানবাহন থেকে দূষণ, কৃষিকাজ থেকে দূষণ, কলকারখানা থেকে দূষণ, দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। এটা পাঠ্য বই থেকে দেখায়। দেখো অক্ষরেখার পরিচয়, এটাই বৈশিষ্ট্য। হ্যাঁ, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, পেজ নাম্বার 21। পরবর্তী দেখো পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে। দেখো এটা পাঠ্য বই থেকে দেখাই। দেখো পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। আর যদি বলো চিত্রটা একটু দেখে নিও, পাঠ্য বই থেকে পেজ নাম্বারটা দেখো 135, প্রশ্নের পাশেও দেওয়া আছে। পরবর্তী দেখো স্টেপ ও তৈগা কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, স্টেপ ও তৈগা। দেখো স্টেপ, এখান থেকে এই অবধি লিখবে স্টেপ। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের 1-এ কি আছে, ঋতু পরিবর্তন কিভাবে হয় তার চিত্র সহ বর্ণনা দাও। প্রশ্নের মান হচ্ছে 5। দেখো উত্তর, দেখো প্রশ্নটি, উত্তরটি দেখো, অবশ্যই চিত্র উল্লেখ করবে। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগের চিত্র সহ বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা চিত্রটা একটু তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও, আমি তোমাদের পার্থক্যটা দেখাই। দেখো মোট 6টি দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো, উদাহরণ সহ বিভিন্ন ধরনের মালভূমি শ্রেণীবিভাগ করো। দেখো উত্তর, দেখো উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে আর চিত্র অবশ্যই উল্লেখ করবে। দেখো তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।